তাহলে ভ্যাগাবন্ড থেকে প্যাসেজ নম্বর 21, তাই তো? রবার্ট লুইস স্টিভেনসন। প্রথম যেটা রয়েছে, প্রথম প্যাসেজটা থেকে প্রথম প্রশ্ন কি রয়েছে? নেম দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স। যে উপরের যে লাইনগুলো রয়েছে তার কবির নাম কি? এটা তো খুব সহজ একটা প্রশ্ন। রবার্ট লুইস স্টিভেনসন ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন ছিল, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিজ বেড ইন দ্য বুশ। যে কবি কেন তার যে বিছানা সেটা ঝোপের মধ্যে চান? উত্তর হবে, দ্য পোয়েট ওয়ান্টস হিজ বেড ইন দ্য বুশ বিকজ হি লাভস এ ফ্রি অ্যান্ড সিম্পল লাইফ ক্লোজ টু নেচার। কারণ তিনি ভালোবাসেন একটা সাধারণ মুক্ত জীবন প্রকৃতির কাছে। তাহলে বিকজ হি লাভস এ ফ্রি অ্যান্ড সিম্পল লাইফ ক্লোজ টু নেচার। হয়েছে? তিন নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট সিক অ্যান্ড হোয়াট ডাজ হি নট। যে কবি কি চান আর কি চান না। তো দ্য পোয়েট সিক্স দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো হিম। কবি কী চান? মাথার উপরে স্বর্গ আর সামনে পায়ে চলার রাস্তা। হি ডাজ নট সিক ওয়েলথ, হোপ, লাভ আর ফ্রেন্ডশিপ। তিনি সম্পদ চান না, আশা চান না, ভালোবাসা চান না, বন্ধুত্ব চান। তাই দুটো বাক্যে লিখতে হবে, দ্য পোয়েট সিক্স দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো হিম, আর হি ডাজ নট সিক ওয়েলথ, হোপ, লাভ আর ফ্রেন্ডশিপ। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়ান্ট অ্যাভাব। যে কবি তার উপরে তিনি কি চান সবসময়। দ্য পোয়েট ওয়ান্টেড দ্য জলি হেভেন অ্যাভাব হিম। কবি চান যে তার মাথার উপরে যে স্বর্গ বা যে আকাশ থাকুক সেটা থাকুক আনন্দপূর্ণ। দ্য জলি হেভেন অ্যাবাভ হিম। তাহলে প্যাসেজ নম্বর 21 শেষ হলো। এবার প্যাসেজ নম্বর 22। হোয়াই ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট দ্য ব্লো টু ফল অন হিম। যে ভ্যাগাবন্ড কেন চান যে তার উপরে আঘাত নেমে আসুক। দ্য ভ্যাগাবন্ড ইজ রেডি টু ফেস এনি হার্ডশিপ বিকজ হি লাভস দ্য ফ্রি লাইফ অফ ওয়ান্ডারিং। দ্যাটস ওয়াই হি ওয়ান্টস দ্য ব্লো টু ফল অন হিম। তাহলে লিখতে হবে, দ্য ভ্যাগাবন্ড ইজ রেডি টু ফেস এনি হার্ডশিপ, HARDSHIP। যে ভ্যাগাবন্ড যে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত। বিকজ হি লাভস দ্য ফ্রি লাইফ অফ ওয়ান্ডারিং। কারণ তিনি মুক্তভাবে ঘুরে বেড়াতে পছন্দ করেন। হি লাভস দ্য ফ্রি লাইফ অফ ওয়ান্ডারিং, WANDERING। দ্যাটস হোয়াই, ফুল স্টপ দিয়ে লিখতে পারো, দ্যাটস হোয়াই হি ওয়ান্টস দ্য ব্লো টু ফল অন হিম। দ্যাটস হোয়াই হি ওয়ান্টস দ্য ব্লো টু ফল অন হিম। হলো। সেকেন্ড প্রশ্ন ছিল, হোয়াট ডাজ দ্য স্পিকার সিক অ্যান্ড হোয়াট নট। কবি কি চান আর কি চান না। এটাও সেই আগের প্রশ্নের মতো উত্তর সিমিলার হবে। দ্য স্পিকার সিক্স দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো হিম। বক্তা চান মাথার উপরে স্বর্গ আর পায়ের নিচে রাস্তা বা তার সামনে রাস্তা।
হি ডাজ নট সিক ওয়েলথ, হোপ, লাভ অর ফ্রেন্ডস, এখানে একটুখানি চেঞ্জ আছে, ওয়েলথ, হোপ, লাভ অর ফ্রেন্ডস হবে, কারণ আগে ছিল হচ্ছে কী ছিল, একই ছিল ওনার। তাহলে সেম উত্তর হবে, একই প্রশ্ন দুবার দিয়েছে। 3 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য স্পিকার উইশ টু এনজয় ইন অটাম, যে বক্তা কী চান তিনি শরতে কী উপভোগ করবেন। দ্য স্পিকার উইশেস টু এনজয় ওয়ান্ডারিং ফ্রিলি ইন দ্য ওপেন ফিল্ডস ডিউরিং অটাম, যে তিনি মুক্তভাবে সেই শরতে মাঠের মধ্যে ঘুরে বেড়াবেন। এনজয়, উইশেস টু এনজয় ওয়ান্ডারিং, WANDERING, freely in the open fields during autumn, freely in the open fields during autumn. হয়েছে। 4 নম্বর প্রশ্ন, হাউ ডাজ অটাম রিভিল ইটসেলফ বিফোর দ্য স্পিকার, শরৎকালের উপস্থিতি কিভাবে শরৎকাল উপস্থিত হয়েছে বক্তার সামনে। অটাম রিভিলস ইটসেলফ থ্রু সাইলেন্ট বার্ডস, কোল্ড ওয়েদার অ্যান্ড ফ্রস্টি ফিল্ডস, শরৎকে এখানে দেখানো হয়েছে যে নীরব পাখিদের নীরবতা, একটা ঠান্ডা আবহাওয়া আর তুষারে ঢাকা মাঠ, লিখেছে এই তিনটে। অটাম রিভিলস ইটসেলফ থ্রু সাইলেন্ট বার্ডস, কোল্ড ওয়েদার অ্যান্ড ফ্রস্টি ফিল্ডস। ঠিক আছে, এবার চলো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড। 2 নম্বর, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক ওয়েলথ নর হোপ, হ্যাঁ, নর হোপ। 3 নম্বর, নর এ ফ্রেন্ড টু নো দ্য ভ্যাগাবন্ড, নর এ ফ্রেন্ড টু নো দ্য ভ্যাগাবন্ড। 4 নম্বর, দ্য রোড বিলো দ্য ভ্যাগাবন্ড। 5 নম্বর, দ্য ভ্যাগাবন্ড ডাজ লিঙ্গার। এবার ম্যাচিং রয়েছে, সুন মানে শীঘ্র, এটা হবে হেস্ট, ডি, তাড়াতাড়ি। অ্যারাউন্ড হচ্ছে চারিদিকে, হবে এফ, সারাউন্ডিং। ওয়েলথ মানে সম্পদ, হবে ট্রেজার, সি। হেভেন হচ্ছে স্বর্গ, অ্যাবড, এ। লিঙ্গার হচ্ছে একেবারে চুপচাপ, অ্যাবসেন্স অফ সাউন্ড, ই। সাইলেন্সিং, না আমি এটা এখানে একটু ভুল বললাম, লিঙ্গার হবে টু রিমেইন লং, টু রিমেইন লং, বি। আর সাইলেন্সিং হবে অ্যাবসেন্স অফ সাউন্ড, ই। আর ফ্রস্টি হচ্ছে তুষার আবৃত, কভার্ড উইথ স্নো। ও না, এখানে একটু মনে হচ্ছে কীরকম হলো না, হেস্ট হবে প্রথমে, ডি। সারাউন্ডিং হবে, তারপর ট্রেজার হবে, ওয়েলথ। ওই ট্রেজারটা কতই আছে এখানে, ওই তাহলে জি হবে। আচ্ছা তাহলে এবার ঠিক আছে, ডি দেখে নাও, ডি থেকে। ইন সামার, এখানে হচ্ছে অ্যান্টানিম ইউজ করতে হবে, কোল্ড থাকলে হবে হট, হ্যাঁ দেখে নে, জাস্ট দেখে নে। ইন সামার হট ব্রিজ ব্লোজ, কোল্ডের বিপরীত হট, ব্ল্যাকের বিপরীত হোয়াইট, গুডের বিপরীত ব্যাড, ফুলিশ হচ্ছে ইন্টেলিজেন্ট, আর এফিসিয়েন্সি হচ্ছে ইনএফিসিয়েন্সি। ব্যাস। এবার প্যাসেজ নম্বর 23, এটাই হচ্ছে লাস্ট। প্রথম প্রশ্ন দেখে নাও,
হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ডু ইন অটাম? কবি শরতে কি করতে চান? কি করতে চান? দ্য পোয়েট ওয়ান্টস টু ওয়ান্ডার ফ্রিলি ইন দ্য ফিল্ডস ডিউরিং অটাম। এই প্রশ্নটা আগেই ছিল, যে কবি মুক্তভাবে শরৎকালে মাঠের মধ্যে ঘুরে বেড়াতে চান। ওয়ান্ডার ফ্রিলি ইন দ্য ফিল্ডস ডিউরিং অটাম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব অটাম? অটামকে কীভাবে কেমনভাবে বর্ণনা করছেন? দ্য পোয়েট ডিসক্রাইবস অটাম অ্যাজ কোল্ড অ্যান্ড ফ্রস্টি। অ্যাজ কোল্ড অ্যান্ড ফ্রস্টি, ঠান্ডা এবং তুষারাবৃত। সাইলেন্সিং দ্য বার্ডস, পাখিদের গান যখন নীরব। অ্যান্ড বিটিং দ্য ফিঙ্গার্স উইথ চিল, আর ঠান্ডায় আঙুল কামড়ানো। BITING, বিটিং দ্য ফিঙ্গার্স উইথ চিল। তিন নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ডু? কবি কি করতে চান? দ্য পোয়েট ওয়ান্টস টু এনজয় দ্য ফ্রি লাইফ অফ এ ভ্যাগাবন্ড, যে কবি একটা ভবঘুরের মতো মুক্ত জীবন উপভোগ করতে চান, ঠিক আছে। টু এনজয় দ্য ফ্রি লাইফ অফ এ ভ্যাগাবন্ড, এই ধরনের প্রশ্ন একটা মনে হয় হয়েছে। 4 নম্বর, হোয়াট ডিড দ্য পোয়েট আস্ক ফর ইনস্টেড অফ হোপ, লাভ অ্যান্ড এ ফ্রেন্ড? যে তিনি আশা, ভালোবাসা বা বন্ধু ছাড়া তিনি কি চান? দ্য পোয়েট আস্কড ফর দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো হিম। এর পাশাপাশি তিনি যেটা চান সেটা হচ্ছে মাথার উপরে আকাশ বা স্বর্গ, আর পায়ের নিচে চলার রাস্তা। ট্রু ফলস নির্ধারণ করতে হবে। দ্য পোয়েট ওয়ান্টস টু এনজয় অটাম, এটা ট্রু হবে। দ্য পোয়েট ওয়ান্টস টু স্টে অ্যাট হোম ইন উইন্টার, এটা ফলস হবে। হি ওয়ান্টস টু এনজয় দ্য লাইফ অফ এ ভ্যাগাবন্ড, এটা ট্রু হবে। সিনোনিম আছে, দেখে নিতে পারো। ইয়াল্ড মানে আত্মসমর্পণ করা, স্যারেন্ডার। লিঙ্গার হচ্ছে স্টে, লেগে থাকা। আফিল্ড হচ্ছে অ্যাওয়ে বা আউটডোরস। আর হেভেন হচ্ছে শেল্টার। হলো, দেখে নিয়েছে সবটা।